মনে রাখবেন, একটা মাইয়া মানে একটা জান্নাত, দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত। তবে মাইয়াটারে পর্দা করানো লাগবে। আপনার মাইয়া বেপর্দা ভাবে চুল ছেড়ে দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন? জি না, জান্নাতে তোর মামুর বাড়ির কলার মতো না। মনে রাখবেন, একটা মেয়ের কারণে আল্লাহ তাআলা 4 প্রকারের পুরুষ মানুষকে দুজকের আগুনে ফুরাইব। বলে হুজুর তারা কারা? আমার নবী বলতেছে, 1 নাম্বার, কোন বাবা মেয়ে জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায় তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান্নামে দেওয়া হবে। ও বন্ধু, কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপর্দা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে। কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে ওই সন্তানের মা সন্তান একসাথে দুজকে থাকবে। আর আমরা বেড়ারা নারীদেরকে পর্দা করাইব দূরের কথা, এরা এদের বউরে মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায় আর এদের বউদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয়। মনে রাখবা মুসলমান, এটার কারণে তুমিও জাহান্নামে যাইবা, তোমার স্ত্রীকেও জাহান্নামে পাঠাইবা। আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল, স্ত্রীটা সুন্দর করে জামাইয়ের ছোট বাইরে মানে দেবরে ভাত বেড়া দেয়। কিন্তু আমার নবী ডাক দিয়ে একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। আর আমরা সমাজ এটারে বোঝাইছে ছোট ভাইয়ের মতো। জি না, ছোট ভাই বলতে কোনো কথা নাই। যদি কোনো দেবর ভাবির সামনে যায়, ভাবি দেবরের সামনে যায়, এটার কারণে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। বেপর্দা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। আর আমরা বেরিয়ে দেবর তো দূরের কথা, কুসাইতলির দোকানে আসলে পুরা দোকানের এলাকার মানুষ তারে চিনে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় ভাবি বালা আসেনি, বেডির উপর দিয়ে দেখলাই চিনা যায়। মনে কইরো না গো মা, এটার কারণে মানুষ তোমার চিনে, বলো ভালো কয়। এটার কারণে তুমি মহিলা জাহান্নামের অতল গহ্বরে পুরা লাগবে। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ জগতের মানুষ, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আপনার মাইয়াটা বেপর্দা ঘুরে বিদায় রাস্তার মধ্যে পোলাপান আপনার মাইয়ার টিচিং করে, আপনার মাইয়া শরীরটারে প্রদর্শন করে করে রাস্তায় ঘুরে বিদায় রাস্তার পোলাপান আপনার মাইয়ার ডিস্টার্ব করে। আর আপনি এটার লাগা এলাকার পোলাপান নিয়ে ওই ফোলারে ফিরতে চান। এটা না কইরা আগে আপনি আপনার মাইয়া হামালেন, তারপরে আপনি পোলাপানের বিচার করেন। কথা কোন ঠিক কিনা? মানুষ কোন দিয়ে ভিতরে ঢুকতো, কাম দুইটা বক আমরা তখন কেম দিমু তখন বলে দিব। আপনার কারণে রাস্তায় চলাচল করতে অসুবিধা। আপনার কষ্ট করে আমার ভাইজান মাহফিলের সভাপতি না, মাহফিলের সভাপতি সাহেব, উনি বলছে না আমার বুঝে আসে না কোন দিয়ে আপনারা দাঁড়াইবেন। আপনারা কষ্ট করে যদি পারেন মাহফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইডে দিয়ে জায়গা একটু সিরিয়াল সিরিয়াল করে দাঁড়াবেন। কারণ বুঝছি আমি আর ওয়াজ আর বেশি করতাম না, যদ্দূর করছি আলহামদুলিল্লাহ, এর দূরের উপরে আমল করেন। এরপরে নসিবে থাকলে কোনো সময় শোনামু, আল্লাহ আমরা কবুল করুন, আমিন কোন। এলে পর্দা দরকার, বুঝি না। যদি আপনি আপনার বউরে পর্দা না করেন, এটার কারণে কবরে ফিটা কি আপনার বউ খাইব না আপনি খাবেন? আপনার জিয়ের আপনি পর্দা না করেন, এটার ফিটা কি আপনি খাবেন না আপনি জি খাইব? বাবজি দোনোটা খাইব। আপনি আপনার বইনেরে যদি পর্দা না করান, এটার ফিটা দোনোজনে মিলা খাইবেন। আপনি আপনার মারে যদি পর্দা না করান, এটার ফিডও কবরে গেলে আপনারা দোনোজন মিলেই খাবেন। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। যদ্দূর করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা কবুল করুক। ইয়া নবী সবাই ভিতরে ঢুকে যান। ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তান রে মানুষের মতো মানুষ বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই
যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হাজারের সওয়াব হইয়া যায়। আল্লাহ যার এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কে জানে হাত বাড়াইছে গো, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম এমন আম্মায় আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ। যেই মা বাবা নিজের জীবনটারে নাশ করছে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া, এমন মা বাবা তাদের অন্ধকার কবরে, আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আমার একজন বাবা যান কিছু হাদিয়া প্রদান করে আম্মা আব্বার জন্য দোয়া চাইছে। আল্লাহ ওনার আম্মা আব্বারে তুমি ক্ষমা করো। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। মনিব বিশেষ করে আক্তার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। ওনা অসুস্থ মানুষ, শেফায়ে আদেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে এই কুমিল্লাটার জমিনে শান্তির ফয়সালা, সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমামদার আছে প্রত্যেককে আপনি শান্তির পয়গামে কবুল আর মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ। প্রবাসীরা দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে যাইয়া বড় কষ্ট কইরা পরিবারের জন্য ইনকাম করে আল্লাহ, প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। মাহফিলকে যারা এত সুন্দর লাভ হইল, লাভ হইল, আপনার আমার জবাব দিতে হবে। লাভ নাই। আমাদের মাহফিল দিয়ে যদি কোনো একটা রুগীর অসুবিধা হয়, লাভ হইল, আমরা এখানে কিছু একটা জায়গা বিছাই দাও যেন মানুষ বসতে পারে। এই জন্য আমি আমার আলোচনার ধারাবাহিকতা মূল পয়েন্টের কথাগুলো বইলে আমার বয়ান শেষ করব। মাহফিল কমিটি আপনাদের জন্য উপযুক্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করছেন। ইনশাল্লাহ আপনার তাবারুক নিয়ে তারপরে বিদায় হবে। তবে আপনারা যারা এখানে আছেন, আপনারা সাময়িক সময় কি আমি যতক্ষণ কথা বলবো এই কথাগুলোর উত্তর এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে রাজি আছেন? তাহলে কোরআন যদি নাও পড়তে পারেন, কোরআনকে মোহাব্বত করে বুকে জড়ায় ধরে রাখলে আর কোরআন শরীফ খুইলা যদি আপনি যদি তাকে থাকলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত সাহাবায়ে কেরামকে দেয়, আমাদেরকেও দিতে পারে না? দিতে পারে। আপনারা আসতে বলছে। এক লোক ভিক্ষা করতে গেছে, ভিক্ষা তো গেছে যে এক 10 তলা বিল্ডিং, পাশে একটা ভাঙ্গা টিনের ঘর। এই টিনের ঘরের সামনে যে কইছে আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক তারে 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিল, তুমি তার লাখ লাখ টাকার মালিক বানো। টিনের ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে। পাশেই 10 তলা বিল্ডিং, এ 10 তলার সামনে দিয়ে ভিক্ষা করছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। এখন 10 তলার মালিক তো কাইস্টা, এ বাইরে আরে 5 টাকায় ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানো। 10 তলার মালিক ধমক দিছে, এই তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, আমার বিল্ডিং দেখছস? কহ কয় তালা? 10 তলা। 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিক বানায় না? কোটি টাকার মালিক বানায়। তাহলে তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, এই দোয়া তো আমার লাগে প্রমোশন হইতো না, এটা ডিমোশন হইব। ও না, আপনার পাশে যে ভাঙ্গা টিনের ঘরে আমার 5 টাকা ওই দিছিল, এজন্য আমি আপনার লাগে তার লেগে লাখ টাকার দোয়া করছি। আপনার 5 টাকা পেয়ে আপনার লেগেও লাখ টাকার দোয়া করছি। যেমন টাকা এমন দোয়া। আসলে তার কথা সত্য। বেটা ডরে পকেট থেকে একটা 500 টাকার নোট বাইর করে ফকিরকে দিচ্ছে, নাও তুমি দোয়াটা একটু ভালো করে করো। পরতে দোয়া করছে, আল্লাহ তুমি তারা যা সম্পদ দিছো এর থেকে আরো বেশি সম্পদ দান করবে। এটা খুশি হয়েছে। আপনারা যারা এখানে আছেন, আপনার কাছে সিদ্ধান্ত, আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব। আপনার আওয়াজ যদি হয় বেশি, ওয়াজ হইব বেশি। আপনার আওয়াজ যদি হয় কম, ওয়াজ হইব কম। ওই যে টাকা অনুযায়ী দোয়া, আওয়াজ অনুযায়ী ওয়াজ। এলাকে একবার মোহাব্বতে কন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনকে তেলাওয়াত করে মোহাব্বত করে বুকে ধারণ করলে বরকত দিতে পারে কি? আল্লাহটারে ডান হাতটা তুলে জোরে ডাক দেন তো। না, যারা রাস্তাতে আছে তারা মরতো না, একটু মোহাব্বতে ডাক দেন, আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন, ইয়া রাসূলুল্লাহ।
উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলি আল্লাহ। তাহলে একটু মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أم سلمة قالت رسول الله صلى الله عليه وسلم قال رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا تصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث أبو داود قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला আপনারা পড়েন আমাদের জবানের মালিক কে আল্লাহ। আপনারা যখন আমি দুরূদ শরীফ আদায় করছি আপনারা আপনাদের মুখটাকে কেউ বন্ধ করে রাখছেন, কেউ হুজুরের দিকে মাথা আলগি দিয়ে তাকায় আছেন, কেউ ডাইনে বামে তাকাচ্ছে। নবীজি বলছেন উম্মত আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল ওই উম্মত মানে কিফটা। নবী কে বলছেন যার সম্মুখে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হলো নাই